অখিল গিরির বিরুদ্ধে করা অবস্থান তৃণমূল নেতৃত্বের মহিলা আধিকারিকের কাছে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে। মন্ত্রী অখিল গিরিকে ফোনে এমনই নির্দেশ সুব্রত বক্সির। কারামন্ত্রীকে নিঃশর্ত ক্ষমা চাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। রেঞ্জার মনীষা সাউয়ের কাছে নিঃশর্ত ক্ষমা চাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। শুধু ক্ষমা নয়, অখিল গিরিকে মন্ত্রী পদে পদত্যাগপত্র পাঠাতেও নির্দেশ দিয়েছে দল। এমনই চাঞ্চল্যকর দাবি করেছেন তৃণমূল নেতা শান্তনু সেন। গতকাল আমাদের মন্ত্রী অখিল গিরি মহিলা ফরেস্ট অফিসারের সাথে যে আচরণ করেছে, ইতিমধ্যে দলের তরফ থেকে আমরা বারংবার জানিয়েছি যে আমরা এই আচরণকে কোনোভাবে সমর্থন করি না। আমরা এটার প্রতিবাদ করেছি, বিরোধিতা করেছি এবং আমাদের মাননীয় বনমন্ত্রী বীরভা হাসদা ইতিমধ্যেই সেই মহিলা অফিসারের সাথেও যোগাযোগ করেছেন। আর আজ দলের নির্দেশে আমাদের দলের রাজ্য সভাপতি তথা রাজ্যসভার সাংসদ সুব্রত বক্সি তিনি টেলিফোনে অখিল গিরির সাথে যোগাযোগ করে নির্দেশ দিয়েছেন। দলের তরফ থেকে তাকে বলা হয়েছে অবিলম্বে সেই মহিলা ফরেস্ট অফিসারের কাছে ক্ষমা চাইতে এবং দলের কাছে তার পদত্যাগপত্র পাঠিয়ে দিতে। লক্ষণীয় বিষয়, এই ধরনের রাজধর্ম পালন একমাত্র তৃণমূল কংগ্রেসই দলগতভাবে করতে পারে। নারী বিদ্বেষী ভারতীয় জনতা পার্টি কোনোদিন এই রাজধর্ম পালন করার ক্ষমতা দেখাতে পারবে না। কড়া অবস্থায় দল তৃণমূল কংগ্রেসের নিঃশর্ত ক্ষমা চাইতে হবে মহিলা রেঞ্জারের কাছে। যে আধিকারিকের সঙ্গে গতকাল কারামন্ত্রী তিনি বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন এবং যে মন্তব্য করেছিলেন তার পরিপ্রেক্ষিতে আজকে দলের তরফ থেকে কড়া নির্দেশের পর মন্ত্রী অখিল গিরি তার কি বক্তব্য শোনাবো। কি হয়েছিল অ্যাকচুয়ালি? বন দপ্তরের কর্মীরা 22টা দোকানের উপর হামলা চালায় রাত 11টার পরে। যখন লোকেরা সবাই বাড়ি চলে গেছে, প্রাকৃতিক দুর্যোগে বৃষ্টি পড়ছে, শনিবার দিন আর একটা অস্বস্তিকর পরিস্থিতি সৃষ্টি করলো কন্টাই রেঞ্জার, যে গ্রামবাসীকে গুন্ডা বলে বলল আমাদের সামনে। তখন তারা উত্তপ্ত হয়ে বলল, আমাদের পয়সায় আপনি বেতন পান, আপনি গুন্ডা কাকে বলছেন? আপনি বন দপ্তরের অনেক জিনিস চুরি করেন, আমরা সব জানি। তার কর্মচারীদের বলছে, গ্রামের মানুষ। তখন আমি প্রতিবাদ করি যে আপনি রাত্রিবেলা কেন কাটলেন, দিনের বেলা কাটতে পারতেন। তখন আমি তাকে আলোচনায় ডাকি। তিনি বলেন, এখানকার রেঞ্জার, আমি মিনিস্টারের কাছে যাব না, মিনিস্টার আমার কাছে আসুক। তখনই গ্রামবাসীরা আবার উত্তেজিত হয়। পুলিশ প্রশাসন তাকে বোঝাবার চেষ্টা করে। তিনি আবার আলোচনায় বসে, আমার সাথে ডিএফওর কথা হয়। তারপরে এর সাথে কথা, রেঞ্জারের সাথে কথা হয়। তারপরেই একটা উত্তেজনা পরিস্থিতি যখন সৃষ্টি হয়, মন্ত্রী আমার কাছে আসুক, আমি যাব না, তখন গ্রামবাসী চিৎকার করে প্রতিবাদ করতে থাকে। তখন আমি উত্তেজিত হয়ে আমি একটা কটু কথা বলেছি রেঞ্জারকে, যেটা আমার বলা উচিত নয়, তার জন্য আমি অনুতপ্ত। রাজ্য সভাপতি সুব্রত বক্সি তিনি বলেছেন ওই মহিলার কাছে, রেঞ্জারের কাছে ক্ষমা চাইতে হবে, অন্যথায় পদত্যাগপত্র দিতে হবে। এটা নিয়ে কাছে রাজ্য সভাপতি কোনো ফোনও করেননি, এ পর্যন্ত তিনি কিছু বলেননি। তিনি যা নির্দেশ দেবেন সেই মতনই মানব। তিনি দলের সভাপতি, তিনি যা নির্দেশ দেবেন সেভাবে মানব, কিন্তু এই নির্দেশ আসেনি। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।